আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি তো আর নিয়মিত বক্তব্য প্রদান করা হয় না। যখনই মিটামে আসা হয় তখন আমাদের ইমাম সাহেব আসে, উনি মাঝে মাঝে বলেন, রিকোয়েস্ট করেন যে আপনি কিছু বলেন। বাড়ির মসজিদে যখন থাকা হয় তখন দেখা যায় বাড়ির মসজিদেও কিছু করার জন্য আহ্বান করা হয়, তখন আমি কিছু কথাবার্তা বলি। আর বলার কারণ হলো আমি আবার ইসলাম সম্পর্কে আমার একটা আগ্রহ আছে, তাই না? আগ্রহ থাকার কারণে এই বিষয়ে আমি একটু পড়াশোনা করি, নিজের আগ্রহে। এবং এই পড়াশোনা একদিন দুদিন ধরে না, অনেক দিন ধরে। এই মাধ্যমে আল্লাহ আমার মধ্যে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান যখন কোনো কেউ এসে কিছু জানবে সঠিক জিনিস, তখন তার দায়িত্ব হবে আবার অন্যের কাছে এটা প্রচার করা, সুন্দরভাবে সঠিক জিনিস অন্যের কাছে প্রচার করা, এটাও তখন একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। একটা হাদিস আছে না আমাদের যে একটা আয়াতে যদি তোমার জানা থাকে তাহলে এটা আরেকজনের কাছে পৌঁছে যাবে। এই দায়বদ্ধতা থেকে যতটুকু জানি সেটা প্রচার করার বা বলার চেষ্টা করি। তাছাড়া আমি ইসলামের বিভিন্ন বিষয়ে লেখালেখি করি, নর্মালি ফেসবুকে লিখি, তারপরে আমার দুইটা বই বের হয়েছে ইসলামের উপরে। তো আজকে গতকালকে হঠাৎ করে আমার দুই বন্ধু ঢাকা থেকে আসছে, আর তারা বলছে যে এটা কখনো আসে না, তো এই রাস্তা দেখার জন্য আসছে। সাথে আসলাম, আসতেই সন্ধ্যার সময় ইমাম সাহেবের সাথে দেখা, ও আগামীকালকে আছেন, আছি তো শুক্রবার দিন, তাহলে আপনি মাঝে মাঝে কিছু করবেন। এই আমি রাত হয়ে গেল, আবার ঠিক আছে যে আছেন ইনশাল্লাহ বলবেন। আসলে ইসলাম খুবই সহজ, আমার কাছে একদম অঙ্কের মতো মনে হয়। অঙ্ক, 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5। 2 এর সাথে 2 যোগ করে যদি কেউ ফল 5 লেখে, এটা কি সঠিক হবে? কোনো কারণেই সঠিক হবে। কিয়ামত পর্যন্ত 2 আর 2 যোগ করলে 4ই হবে, 5 হবে। তো আমাদের মূল সমস্যা হলো সঠিক তথ্য না জানা। সঠিক তথ্য মানে সঠিক কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্য দেবে যেটা সত্য সেটা জানা। তো সত্য কিন্তু 2 রকম হয় না, আজকে একরকম কালকে আরেক রকম, এরকম কিন্তু কখনো হয় না সত্য। তো সত্য জিনিস আমাদের কাছে যখন উপস্থিত হবে তখন আমাদের কি করা উচিত? যখন কোনো সত্য জিনিস আমাদের সামনে উপস্থিত হয় তখন আমাদের কি করা উচিত? সত্য গ্রহণ করা উচিত। যদি কি আমরা সত্য গ্রহণ না করি তাহলে কি হবে? হয় সত্যের সাথে আমি অস্বীকার করলাম, বা সত্যটাকে আমি অমান্য করলাম। তো সত্য অমান্যকারী যদি আমরা বলি, তাহলে আমাদের সমাজের মধ্যে এখন ইসলাম সম্পর্কে সত্য মান্যকারীর চাইতে সত্য অমান্যকারীর সংখ্যা পার্সেন্টেজ যদি আপনি দেন, তাহলে আমরা যারা মুসলমান নাম ধরে বাংলাদেশ বা পৃথিবীতে আছি, 99% মুসলমান হলো সত্য অমান্যকারী, সত্য অস্বীকারী। 1% হবে কিনা আল্লাহ জানে। 1% আমি দিছি, ঠিক আছে, কিন্তু 1% হবে কিনা যারা আমরা মুসলমান আছি সত্য গ্রহণকারী, সত্য মান্যকারী, সত্য স্বীকারকারী, 1% হবে বলে আমার সন্দেহ আছে। তাও 1% তাও দিলাম আমি যে সত্য গ্রহণ করব। এখন এই সত্যের সাথে কিসের রিলেশন, কিসের সম্পর্ক এটা জানেন? সত্যের সাথে সত্যের সাথে খুব মারাত্মক একটা সম্পর্ক আছে। সত্যের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক। কথাটা বুঝতে পারছেন? সত্যের সাথে জান্নাত জাহান্নাম সম্পর্কিত সরাসরি ভাবে। কিভাবে? আমরা তো সবাই একটা হাদিস মোটামুটি জানি। আমি বাংলায় বলি, আরবিটা খুব একটা আমার মুখস্থও নাই, বলার চেষ্টা করি না, কারণ আমরা বাংলা ভাষাভাষী, আপনাদের আমাদের বোঝার বিষয় দরকারটা হলো বেশি, ঠিক আছে? তো হাদিসটা এরকম আছে যে
যারা পরিমাণ অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। শুনছেন এটা? বিন্দু পরিমাণ অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বিন্দু আরবিতে বলেছে জাররা, জাররা দেশের সবচেয়ে ছোট, এর চাইতে ছোট আর নাই। এই পরিমাণ অহংকার যদি কারো থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। যদিও তার দাড়ি লম্বা থাকুক, টুপি পরে সারাক্ষণ, জুব্বা লাগায় রাখে সারাক্ষণ, সে জান্নাতে প্রবেশ করবে না। কত মারাত্মক কথা! নামাজ পড়লেও সে জাহান্নামকে দূরে সত্য অস্বীকার করার কারণ নামাজের মাধ্যমে আপনার যেটা অর্জন করার কথা, সত্যবাদিতা। সালাতের একটা উদ্দেশ্য হলো আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো অন্যায় কাজ শুরুই হয় মিথ্যা দিয়ে। যে কোনো অন্যায় কাজ শুরু হয় মিথ্যা দিয়ে। আপনি সত্য অস্বীকার করলেন, আপনার অন্যায় শুরু করলেন। তো হাদিসে কি আছে যে অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, তখন সাহাবীরা টেনশনে পড়ে গেছে, অহংকারী জান্নাতে প্রবেশ করবে না, তাহলে অহংকারী দিয়ে কি বোঝায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাহাবীরা জিজ্ঞেস করছে, আমরা তো এরকম সুন্দর জামা, সুন্দর জুতা পরতে পছন্দ করি, এগুলো কি অহংকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, এগুলো অহংকার না। আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। জামা কাপড় সুন্দর করে পরলে এটা অহংকার না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন এই অহংকারের সংজ্ঞা কি আপনার আর আমার নেওয়ার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন ওইটা বেশি সঠিক হবে না আপনি যে সংজ্ঞা দিব সেটা বেশি সঠিক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন দুইটা পার্ট বলছেন, দুইটা। এক বলছেন অহংকার হলো সত্য অস্বীকার করা। সত্য অস্বীকার করা হইল অহংকারের প্রথম অংশ, এবং এটার ফলশ্রুতিতে কি হয়? দ্বিতীয় হইল মানুষকে ছোট করে দেখা। এই দুইটা সংমিশ্রণে হলো অহংকার। প্রথম যেটা বলছেন সেটা হলো সত্য অস্বীকার করা। তো সত্য অস্বীকার করার গুরুত্বটা বুঝতেছেন। তার মানে যখনই আমরা কোনো সত্য অস্বীকার করব, আমরা কি হলাম? অহংকারিতে পরিণত হলাম। এখন আমরা চলেন টান দিই যে আমরা কতটুকু সত্য গ্রহণ করি, সত্য অস্বীকার করি। সবচেয়ে প্রথম যে সত্য পৃথিবীতে, যেটার কোনো সন্দেহ নাই, সেটা হলো আল কোরআন। এর উপরে কোনো সত্য নাই, এবং এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আমরা প্রথমেই বলে দিয়েছি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। তার মানে কোরআনকে যা বলা আছে এইগুলা সত্য হিসেবে বিশ্বাস করাটাই হলো প্রথম কাজ। আর যদি কোনো একটা জিনিস যদি আমরা অস্বীকার করলাম, অমান্য করলাম, তাহলে আমরা কি করলাম? অহংকারিত করলাম। আবার সত্য কিন্তু সত্যই, এটা কখনো চেঞ্জ হবে না। যে কেউ সত্য কথা যদি বলে আর আপনি যদি এটা গ্রহণ না করেন, স্বীকার না করেন, তাইলে আপনি অহংকারী। সেই সত্য কথাটা যদি একজন কৃষক বলে, একজন মনে করেন জুতা সেলাই করে না, মুচার বলে, মনে করেন পায়খানার মধ্যে পরিষ্কার করে না, এরকম মেথড, সেও যদি সত্য কথা বলে, মানে যত নিম্নমানে আমরা মানুষকে দিতে পারি না কেন, ধরি না কেন, আসলে তো মানুষ সকলের অধিকার এবং সব সমান। কাজ করার জন্য তাকে কখনো খাটো করে দেখার সুযোগ নাই, কাজের উপর ভিত্তি করে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সম্মানিত করছে, এবং আমরা প্রত্যেকেই ভাই ভাই। কারণ আপনাদের আদি পিতা এবং আমার আদি পিতা, পৃথিবীর যত মানুষ আছে সকলের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে আমরা প্রত্যেকে আসছি। এখন আমরা কালে কালে বিভিন্ন সময়ে শয়তানের প্ররোচনায় সঠিক পথ থেকে আস্তে আস্তে দূরে সরে চলে গেছি। বিভিন্ন গোত্রে, বিভিন্ন ধর্মে বা বিভিন্ন বিষয়ে আলাদা হয়ে গেছে। তার মানে এই না যে একটা মানুষ যখন সে মানুষ, তাকে আপনার অবহেলা করার কোনো সুযোগ নেই। অবহেলা করার শুরুটা কখন শুরু হয়? এই সত্য অস্বীকার করার মাধ্যমে। কারণ আপনার বাবা আদম আলাইহিস সালাম, আমার বাবা আদম আলাইহিস সালাম।
যদি তার সাথে বড় মনে করেন, তাহলে আপনি এই জিনিসটা প্রথমে ভুলে গেছেন যে আপনার বাবা তার বাবা এক, আপনারা আমার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা প্রথমে আপনি অস্বীকার করবেন। এই অস্বীকার করার কারণেই আপনি তখন একজন মানুষকে খাটো করে দেবেন। তো এই সত্য অস্বীকার করার প্রবণতা আমাদের মধ্যে কিন্তু এখন মারাত্মক। এখন আমরা বুঝিও না যে আমরা সত্য অস্বীকার করতেছি। এই জন্য যত রকমের জুলুম নির্যাতন আমার পৃথিবীতে আছে, সব কিন্তু সত্য অস্বীকার করেই করতে হয়। যেমন আমাদের দেশে যত মামলা আছে, দেখবেন বেশিরভাগ মামলা কার সাথে? জমি জমার মামলা। সব দেখবেন যে আত্মীয় স্বজনের মধ্যে মামলা, ভাই 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 বোনে চাচারার মধ্যে সব মামলা। কি কারণে? এরা যদি দুজনে সত্য স্বীকার করে নিত তাহলে মামলা হইত। তার মানে কেউ না কেউ একজন সত্য অস্বীকার করতেছে। এই সত্য অস্বীকার না করলে এরকম মামলার সৃষ্টি হইত না, একটা মামলা সৃষ্টি হইত। কেউ যে জমি দখল করে ফেলতেছে, এটা কেন করতেছে? এটা যে তার জমি, এটা সে অস্বীকার করে তখন তার উপর জুলুম চালাইতেছে। এরকম হাজারো উদাহরণ আছে। এই সবগুলাই কিন্তু সত্যের সাথে রিলেটেড, সত্যের সাথে সম্পর্কিত। তো এই সত্যটা যখন, যে কোনো বিষয়ে যখন সত্য আসবে, যদি আমরা এটা অস্বীকার করি, তাহলে হলো অহংকারী, আর অহংকারী জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এই দিক দিয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হলো জমি টমি আপনার মিথ্যা বইলা গ্রহণ হয়ে গেলেন, তো এটার জন্য আপনার আযাব হইলেও যদি ঈমান ইসলাম নিয়ে মারা যান, কুফর শিরক না করে মারা যান, তাইলে হয়তো আল্লাহ এটা মাফ করে দিতে পারে। কিন্তু যেই মিথ্যাটা আপনার আখিরাতের সাথে সম্পর্কিত, পরকালের সাথে সম্পর্কিত, জান্নাত জাহান্নামের সাথে সম্পর্কিত, এইরকম কোনো একটা বিষয় যদি আপনি অস্বীকার করেন, তাহলে এইটার পরিণাম বড় ভয়াবহ। তখন আপনাকে এইটা আল্লাহ কখনো মাফ করবে। কারণ কোন একটা সত্য অস্বীকার করার আরবিতে কি বলে? আরবিতে বলে কুফর। আমরা বলি এটা কুফর শিরক, কুফর শিরক। কুফর শব্দের বাংলা অর্থ হইল অস্বীকার করা, অমান্য করা, বিদ্রোহ করা অথবা গোপন করা। ইসলামের কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করলো, তাহলে এটা আরবিতে কি বলবে? কুফর করবে। আর যখন কোনো একটা বিষয়ে আল্লাহর মতো মনে করলো, কোনো একটা বিষয়ে, সেটা আবার কিরকম? আল্লাহর ক্ষমতা, আল্লাহর অধিকার, এগুলো যখন অন্য কারোর উপর দিয়ে দিল আল্লাহর মতো মনে করে, এটাকে বলে শিরক। এগুলা কোনো আল্লাহ কোনো মাফ করবেন না। আমরা তাহলে কি করা উচিত? প্রথমতই হলো সত্য জানার জন্য চেষ্টা করতে হবে, এবং জানার পরে সত্য গ্রহণ করতে হবে। সত্য জানলাম কিন্তু সত্য গ্রহণ করলাম না, তাইলে লাভ হবে। সত্য জানার পর সত্য যদি গ্রহণ না করি, তাহলে সমস্যার সমাধান হবে না। যেমন আপনার দুই ভাই মনে করেন জমি নিয়ে মামলা, দুজনের কাছে সত্য উপস্থাপন করা হলো, কেউ গ্রহণ করলো না, এই মামলা কি শেষ হবো? শেষ হবো না। আর আমাদের দেশের সিস্টেম তো এরা 30 বছর চলতে চলবে, এরা ভোগ করে যেতে পারবো না, আর কুলাপানা ভোগ করতে পারবে, এরকম একটা সিচুয়েশন। তো আমাদের এই জন্য কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, প্রথমত যে বলছেন জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মানে প্রত্যেক, এখানে কেউ বাদ নাই। এটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেরই তো জ্ঞান অর্জন করে। আর মুসলমান যখন কেউ বলবে, তখন তার উপর জ্ঞান অর্জন করা একদম ফরজ। এই জ্ঞান অর্জন করার মাধ্যমে আলটিমেটলি সে কি পায়? সে অসত্য এবং সত্যর মধ্যে একটা পার্থক্য সে ধরতে পারে। এই যে আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে এত এত দল, সবাই যদি সঠিক হইতো, সত্য কথা বলতো, তাহলে এত দল হইতো? কেউ না কেউ অবশ্যই মিথ্যা কথা বলতেছে, অবশ্যই মিথ্যা কথা বলছে। নাহলে যদি দুই দল হওয়ার কথা নেই ইসলামের মধ্যে, মুমিনদের দুই দল হইতেই পারে। এখন কে সত্যটাকে অস্বীকার করতেছে এটা জানা দরকার না। এটা কি আপনার জমি সংক্রান্ত বিষয়ের মতো বিষয়, যে এটা নিয়ে আচ্ছা ঠিক আছে, যে একটা চলতে থাকুক, এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাওয়া যাবে না। তো আপনার সাথে বিভিন্ন দলে পার্থক্য হইতে হলে সত্য অস্বীকার করতেই হবে।
সত্য অস্বীকার না করে বিভিন্ন দল হতে হবে। কথাটা বোঝা গেছে কি? দুইজন সত্য অস্বীকার না করে দুইটা মামলা হবে। যেমন এক বাপের দুই ছেলে, দুইজন যদি সত্য মায়না নেয় জমি কতখানি আছে, এরা মধ্যে কি মামলা হবে? দুজনের মধ্যে ভাগ হবে তখন জমি নেয়া। ইসলামের মধ্যে এরকম যে দলে দলে ভাগ হয়ে যাওয়া, এটাও ইসলামের মধ্যে নাই। তার মানে কি, আমাদের যত দল পৃথিবীতে বর্তমানে বিভিন্ন দলে আছে, এই সবগুলার কেউ না কেউ কোনো না কোনো ভাবে সত্য অস্বীকার করতেছে। এখন এই জন্য কি করা দরকার? প্রথমত আমাদেরকেই সতর্ক হইতে হবে। কারণ জ্ঞান অর্জন করা ফরজ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ মানে কি? 5 ওয়াক্ত নামাজ কি পড়া ফরজ নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়া তো ফরজ। এখন যদি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা যদি 1 ওয়াক্ত নামাজ ছাইড়া দেয়, তাহলে কি খারাপ লাগে না? মনের মধ্যে উসপিস লাগে না? হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ ছুটে আছে, কাজ হয়ে গেছে 1 ওয়াক্ত নামাজ, মনের মধ্যে একটা অশান্তি লাগে। তো হেন তো 5 ওয়াক্ত সালাত ছিল, তো ফরজ বলা হয়েছে। ঠিক তেমনি জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। এখন যে আমরা জ্ঞান অর্জন করতেছি না, বয়স হইতে 40-50 হয়ে গেছে, ওইরা যে আমার সময় হইতেছে, জীবনে আমরা জানতাম, চেষ্টা করলাম না। আলহামদুলিল্লাহ সূরার অর্থটা কি, এখানে আল্লাহ কি বলতেছে? মনে করেন পার পাওয়া যাবেন সবাই, পার পাওয়া যাবে না তো সব। তো এই জ্ঞান অর্জন করার জন্য আপনার কে বাধা দিতেছে? জ্ঞান অর্জন করবেন না আমরা, মানে আমরা জ্ঞান অর্জন করবো না, এটা কে বাধা দিতেছে? শয়তানের প্রথম কাজই হইল মানুষকে মূর্খ বানায়। শয়তানের প্রথম টার্গেট হইল মানুষকে মূর্খ বানায়। তো একজন শিক্ষিত মানুষকে ধোঁকা দেওয়া সহজ নাকি একজন অশিক্ষিত মানুষকে ধোঁকা দেওয়া সহজ? অশিক্ষিত না? একজন মাস্টার্স পাস করা, এরা কি ধোঁকা দেওয়া সহজ নাকি কম লেখাপড়া জানে না এরা ধোঁকা দেওয়া সহজ? যে লেখাপড়া জানে না তারা ধোঁকা দেওয়া সহজ। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন না করে মানুষ, এই জন্য বারবার বলছেন যে জ্ঞান অর্জন করা ফরজ। অথচ জ্ঞান অর্জনের দিকে আমাদের কোনো আগ্রহ নাই। এখন আমরা এটা যারা করতেছি নামাজ, 95% উপরে, মানে পার্সেন্টেজ যদি জিজ্ঞাসা করা যায় সূরা ফাতিহার অর্থ কি, যে এই সূরাটা আমরা প্রতি রাকাতে পড়ি, প্রতি রাকাতে সূরা ফাতিহা না পড়লে নামাজই হতো না। আপনি যদি পড়েন একলা নামাজই হবে না আপনি যদি সূরা ফাতিহা না পড়েন। তো এত গুরুত্বপূর্ণ কেন সূরা ফাতিহা? কারণ এই সূরা যদি কারো আইডিয়া থাকে সূরার মধ্যে কি বলা আছে, সম্পূর্ণ কোরআনের মধ্যে যা বলা আছে এই সূরা ফাতিহার মধ্যে তাই বলা আছে। 7টা আয়াত মাত্র, 7টা আয়াত। তো সূরা ফাতিহার অর্থ আমরা এখান থেকে যদি আমরা বলি 2 জন পাওয়া যাবে, 3 জন পাওয়া যাবে কিনা আমার ধারণা হয় যে সম্ভব না। থেকে 3 জন 5 জন পাওয়া যে সূরা ফাতিহা পায়, এটার মধ্যে কি বলছে আল্লাহ সেটা বুঝতে পারে। যেমন আমি খালি একটা বলি যে আমরা যে পড়ি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎ সমূহের রব। ঠিক আছে? এই যে আমরা যদি যে এগুলা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, হয়েছে না? অনুবাদ হয় নাই। তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, পরে কি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ সমূহের রব দিয়ে গেছে রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিল ফেরাউন তোমার রব কে, তখন মুসা আলাইহিস সালাম এই উত্তর দিয়েছিলেন আমার রব আসমান এবং জমিন সমূহের রব এবং বস্তুত যা কিছু আছে সব কিছুর রব। তাই আমরা বলতেছি, যখন বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা আল্লাহর, সাথে সাথে বুঝতেছি কি এটার সাথে অহংকারের একটা রিলেশন আছে। মানে আমরা আপনারা আসলে প্রশংসার যোগ্য না। প্রশংসার সাথে অহংকার রিলেশন আছে। প্রশংসার সাথে অহংকার। প্রশংসা কার করা হবে? যার প্রশংসার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য। আর আমরা যা করব এটা আমাদেরকে আল্লাহ করার মতো দিছেন, এটার জন্য অহংকার আসা যাবে না। আমাদেরকে আল্লাহ যাই দিছেন এটা আল্লাহর তরফ থেকে দিছেন গিফট হিসেবে, যাই আমাদের দিচ্ছেন। কারণ আমার দেখেন, আমার চোখ আমি নিজে সিলেক্ট করছি চোখ কিরকম হবে, কান আমি নিজে ঠিক করছি যে কান কেমন হবে,
আমার চেহারা কি মনে হবে, কোন বংশে আমি জন্মগ্রহণ করব, হিন্দুর ঘরে জন্মগ্রহণ হবে নাকি মুসলমান যারা আছে এদের মধ্যে জন্মগ্রহণ করবে, না ইহুদি না খ্রিস্টান, কার কোন ঘরের মধ্যে জন্মগ্রহণ করবে, এটা কি কেউ নিজে ঠিক করে? কোনো মানুষ ঠিক করে? এটা কোনো মানুষ ঠিক করে না। এখন জন্মগ্রহণ করার পরে সে যদি অহংকার হয় তখনই সে সত্য জানার চেষ্টা করবে। আর আমরা ম্যাক্সিমামই হয়েছি কিন্তু বাপ দাদার কাছ থেকে যা শুনে আসছি তাই মনে করে সঠিক। এই জন্য কোরআন পড়লে দেখা যায় যে বাপ দাদার কথা অনুসরণ করার কথা বলা হয়েছে, যে আগে দেখো এরা ঠিক কিনা, সঠিক কিনা, যদি ভুল থাকে তখন তাদের অনুসরণ করো। আমরা যে মুসলমান হয়েছে এটাও কিন্তু বাপ দাদারা যে দেখছি এইভাবেই মুসলমান হয়েছে। কোরআনে কি আছে হাতে ভিতরে জানি না আমরা, ঠিক আছে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সুন্নাহ কি, এগুলো জানি না, জানার চেষ্টাও করি। যেই কারণে সঠিক তথ্য আমাদের সামনে অনেক সময় উপস্থাপিত হয়, অনেকেই উপস্থাপন করে, কিন্তু মূর্খতার কারণে অথবা এই ট্রেডিশনের কারণে বাপ দাদার কাছ থেকে যা শিখছি তাই সঠিক মনে করার কারণে ওইটাকে তখন আমরা সঠিকটাকে গ্রহণ করি না। আর যখনই সঠিক গ্রহণ করি না তখনই কি হইলাম, আমরা অহংকারিতে পরিণত হইলাম। এই অহংকার থেকে বাঁচতে হবে, এবং এটা বাঁচার একমাত্র সিস্টেম হলো সত্য স্বীকার করা। আমরা তো সত্য স্বীকার করবো ইনশাআল্লাহ, নাহলে জান্নাতে যাওয়া যাবে। আপনি হজ করতে পারেন বছরে বছরে, অনেক টাকা দান করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, কিন্তু আপনি অহংকারী, তাইলে কাজ হবে না। তো এই আলহামদুলিল্লাহ যদি আমরা কথাটা বুঝতাম যে সকল প্রশংসা আল্লাহ, তখনই বুঝতাম যে আমরা আসলে অহংকার করার যোগ্যতা আমাদের নাই। সেকেন্ড হলো, আমরা এই সমাজে অরাজকতা যে বিভিন্ন চলতেছে, সেকেন্ড প্রথম কথাটা বলতেছিলাম অহংকার নিয়ে, তো অহংকার তো মোটামুটি আমরা বুঝতে পারছি। সেকেন্ড হইল সমাজের মধ্যে আমাদের যে বিশৃঙ্খলা চলতেছে এর মূল কারণ কি? মূল কারণ হইল এখানেও সবকিছুর সাথেই অহংকারের সম্পর্ক আছে। এখানে একটা আলাদাভাবে মূল কারণ হিসেবে হইল সম্পত্তির প্রতি লোভ, লালসা। সূরা তাকাসুর আমরা করি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখছে, খালি কামাই। এই জন্য দেখা যেতেছে একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কাউকে স্বর্ণের একটা উপত্যকা দেওয়া হয় সে আরেকটা চাইবে। একজন মানুষের চলার জন্য যতটুকু দরকার, এখন এই মানুষ এটার কোনো লিমিটেশন সম্পর্কে কোনো আইডিয়া নাই, কতটুকু হইলে তার দরকার। যেই কারণে সারা পৃথিবীতে এমন এক সিস্টেম চালু হয়েছে, বড় লোকরা করছে কি আরো বড় লোক হওয়ার সিস্টেম বানাইছে। সিস্টেম কি গরিবরা বানায়? বড় লোকরা বানাইছে। এমন জিনিস বানাইছে বড় লোক আরো বড় লোক হইব, গরিব আরো গরিব। কারণ কি? সে জানে না আসলে তার কতটুকু দরকার, কার কতটুকু দরকার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। 1000 কোটি টাকার মালিক বাংলাদেশে আছে, যার 1000 কোটি টাকা আছে। এখন আপনি 1000 কোটি টাকা কিলোমিটার চোখে চিন্তা করতে পারেন, 1000 কোটি টাকা কিরকম জিনিস, এই পরিমাণ টাকা, কিন্তু তার সে সন্তুষ্ট না, এর আরো 1000 কোটি টাকা আছে। এই সন্তুষ্টিটা আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা সুন্দর একটা হাদিসে বলছেন যে কোন জিনিসটা তোমার। আমরা বলি না আমার আমার, খালি আমার আমার বলে এটা আমার ওইটা আমার, আমার এটা দরকার আমার ওইটা দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন। হাদিসটা এরকম যতটুকু মনে করে, কারণ মানে বেশি পড়াশোনা মাথায় হয় না। হাদিসটা এরকম যে আদম সন্তান খালি বলে যে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফাইন করে দিয়েছে আসলে প্রকৃতপক্ষে তোমার সম্পদ ততটুকুই যতটুকু তুমি খায়া শেষ করছো। আচ্ছা না, এরকম আছে, ততটুকুই তোমার সম্পদ যতটুকু তুমি খায়া শেষ করছো। ততটুকু সম্পদ তোমার যে কাপড় তুমি পয়রা ছিঁড়া ফেলছো, এইটা আমি পয়রা রয়েছি ওইটা না, এটা তুমি ছিঁড়ি নাই, যেটা পড়তে পড়তে মনে করেন অব্যবহারযোগ্য হয়ে গেল, ছিঁড়ে গেল, ফালাই দিলাম, এটার ব্যবহার করা যায় না, এইটা তখন আমার সম্পদ। আর এটা আমার না গেলে
কারণ আমি যদি এখন মারা যাই তাহলে এইটা আরেকজন করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, এইটা আমার সম্পদ। আর একটা হলো দান খয়রাত করে তুমি যা সামনে পাঠাই দিচ্ছ সেটা তোমার নামে হবে। কি পরিমাণ ব্যাংকে আছে এটা তোমার না, কি পরিমাণ জমি আছে এইটাও তোমার না, কারণ এটা সব তো অর্থই জঙ্গল লাগবে। কিন্তু দান খয়রাত যা করছো মানুষকে, যে কোনো দিক দিয়ে ভালো কাজে যখন সহযোগিতা করছে মানুষকে, প্লাস ইসলামের প্রচার প্রসারের জন্য দান খয়রাত করলেন, এরকম এগুলো সবই আপনার সম্পদে পরিণত হবে। তো এই যে আচ্ছা, এর চেয়ে আর কি কারো সম্পদ হইতে পারে ব্যক্তিগত? আমরা কি দেখতেছি না আমাদের বাপ মারা গেছে, যেই জমির মধ্যে যেই ঘরের মধ্যে বাপে থাকতো এই বাবা মারা গেছে, এই জমি এখন কি আর তার বাবার আছে? নাই। তার মানে কি এটা আপনার সম্পদ হইলো? আলটিমেটলি সম্পদের মালিক হইতে গেলে মানে প্রকৃত মালিক হয়েছে আল্লাহ, চিরন্তন চিরস্থায়ী অনলাইন মালিক হইতে গেলে। আমরা কেউ চিরন্তন চিরস্থায়ী না, আমরা সব টেম্পোরারি। এর লেগে দেখবেন জমিকের মালিকানা প্রদান করা হয়, এটাও সব টেম্পোরারি। মরে গেলে এই সাথে সাথে আপনার মালিকানা চলে যাবে আর আপনার সন্তানের কাছে। তো এই জিনিসটা আমরা না বোঝার কারণে দেখবেন যে আমরা যে প্রাচুর্যের লালসার জন্য এত পরিমাণ ব্যস্ত যে মারা যে যাবো আমরা দু একদিন পরে, কিছুদিন পরে, এইটা আমাদের মাথাতেই নাই। এইটাই আরেকটা কারণ অন্যায় কাজ করার, অন্যায় কাজ করার, অসঙ্গতি, বিভিন্ন জুলুম নির্যাতন শুরু করার, এইটাই আরেকটা কারণ যে আমার কতটুকু দরকার সেটা আমার জানা নাই। দ্বিতীয়ত হয়েছে ব্যবস্থাটাই এইরকম, আপনাকে ক্লাস ডিভাইড করে ফেলে প্রথম থেকেই। যেমন প্রাইমারি স্কুলে পড়ে কেউ আবার কিন্ডারগার্টেনে পড়ে, যে কিন্ডারগার্টেনে পড়ে টাকা বেশি লাগে, তখন তার মান সম্মান কি সমাজের মধ্যে স্ট্যাটাস আবার হাই। এই যে ক্লাসিফিকেশন তৈরি করে রাখছে মানুষের কতিপয় মানুষের স্বার্থের জন্যই এই ধরনের ক্লাসিফিকেশন করে মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তাদেরকে পড়ায় রাখছে, এবং তারা মানে কি করতে হবে ঠিক জানে। ঘুরে ফিরে ওই দিকে আমাদের আসতে হবে যে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন না করে উপায়। মনে করেন আমি তো একটা বই লিখছি, ওটার মধ্যে কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আমাদের মধ্যে কি কি জিনিস নিয়ে কত পার্থক্য আছে সমাজের মধ্যে। এর মধ্যে আমরা বাড়ি দেশের মধ্যে সবচেয়ে বেশি হইল নূর মাটি আছে না, নূর মাটি হয়েছে হইল মূল সমস্যা। হ্যাঁ, মারামারি, কাটাকাটি, আরো কত যে ভাগ আছে, ভাগের কোনো শেষ নাই। এটা যে একটা লিস্ট করা হবে, লিস্ট করবো যে কি কি ভাগ বাংলাদেশের মধ্যে আছে। এই ভাগ যে হয়েছে, মনে করছেন সবাই সত্য গ্রহণ করছে? প্রথম কথা, সত্য গ্রহণ করে 2 ভাগ হওয়া যাবে। ঘটনা ছাড়া জানেই না কোরআনের মধ্যে কি আছে, মানুষ জানেই না কোরআনের মধ্যে কি আছে। সবচেয়ে সুন্দর উদাহরণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাটার অর্থ কেউ করতে পারে না, অথচ এইটা জানলে ইসলামের মোটামুটি ফুল কোরআনের মধ্যে যা আছে এটাই সার সংক্ষেপে বলা আছে। আমরা জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। আপনি 2 ঘন্টায় যা পড়ে যা জানতে পারবেন, এটা আপনি যে ওয়াজ আছে না, ওয়াজের মধ্যে গিয়ে মানে ম্যাক্সিমাম ওয়াজের মধ্যে তো চিল্লাপাল্লা করে, সঠিক ইনফরমেশন জানা না, সত্য কথা বলে না, এদের কথাই শুনি, গান বাজনা করে, এগুলাই মানুষের কাছে ভালো লাগে। এটাও স্বাভাবিক, মানুষের মধ্যে এই আমোদ প্রমোদ এইগুলোর প্রতি মানুষের একটা সাধারণ টেন্ডেন্সি আছে, ঝোঁক আছে। কিন্তু এই অবস্থায় মারা গেলে তো আর পাওয়া যাবে না। তো জ্ঞান অর্জন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, কারণ জান্নাতে চাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে কার চেষ্টা করতে হবে? আপনারই চেষ্টা করতে হবে। এমনও লোক আছে যে আমার আঙ্গুলো ধরো আমি তোমার জান্নাতে লয়ে যাই, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনেন তো? আল্লাহর রাসূল, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তার মেয়েকে বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে হে ফাতেমা, আমার সম্পত্তি থেকে যা মনে চায় নিয়ে যাও, আল্লাহর মোকাবেলায় আমি তোমার জন্য কিছুই করতে পারবো।
আর এরকম অনেক শয়তান আছে পৃথিবীর মধ্যে যেটি এই ধরনের কথা বলে আমার সাথে আমি তোমার লয়ে যাই, তাহলে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বড় হয়ে গেল না? এটা কি সত্য অস্বীকার করা হলো না? কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত রাসূল আছে সবার সম্পর্কে বলে দেওয়া আছে। সূরা বাকারা পড়েন না আপনারা? সূরা বাকারার নাম শুনতেন তো? সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলতেছেন কি যে আমাদের সম্পর্কে বলা হয়েছে তোমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করবে না। পরের লাস্টের আয়াত, লাস্টের 285 নম্বর আয়াতের মধ্যে কথা বলা আছে। সত্য জিনিস হইল যার যে সম্মান তাকে ওই সম্মানটা দেওয়াটাই হলো সত্য কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ভালোবাসে কি করবেন? ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা কি এটা আমরা সঠিকভাবে জানা নাই। ভালোবাসার সংজ্ঞা হলো আদেশ নিষেধ মান্য করা। এই যে অনেক নেতা আছে না, বলেন আপনার জন্য যে অভিভাবককে জান দিয়ে আছে, এরা যদি কয় যে তুই এখন এই পুষ্করী নদীটা সাঁতরায় পার হয়ে যাবে রাত 12টার সময়, পার হয়ে যায় ব্যবহার আইনি, এরকম বহুত আছে না, লাভটা করে যাবে। কারণ কি? সে তাকে ভালোবাসে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বললে মনে করি মানে কি যে বলে মানুষের মাঝে মাঝে বুঝা পায় না, কিছুই জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে না বলছে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে না চলছে, না চাই না শুনি না যদি আমরা বলতে থাকি যে আমরা ভালোবাসি এটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সত্য স্বীকার করার মতো মন মানসিকতা যার না থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ সে কি? অহংকারী। আর অহংকারী জান্নাতে প্রবেশ করবে না, এটা কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব সঠিক জিনিস জানার জন্য সময় ব্যয় করা। কারণ আপনার জবাব আপনাকে দিতে হবে, আমার জবাব আমাকেই দিতে হবে। কেউ কার ভার বহন করবে না, এটা কিন্তু কোরআনে আল্লাহ বলছে। পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র তার পিতার কোনো কাজে আসবে না। এর চাইতে আর কত কঠিনভাবে বলা যায়, এর চাইতে আর কত সহজভাবে বলা যায়। তো সেইখানে আমার নিজের মুক্তির চিন্তা আমাকে নিজেই করতে হবে। যার কাছ থেকে আমরা কোনো খবর শুনবো, আমাদের প্রথম দায়িত্ব হলো আগে এটা গ্রহণ করার আগে এটা চেক করে দেখা সঠিক কিনা। আর যদি এটা আমরা যদি মানে বিচার বিশ্লেষণ না করি এটা সঠিক কিনা, তাহলে আবার কি হবে জানেন? ওই আবার অহংকারের সাথে এটা রিলেশন আছে। এটা একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যখন তোমার কাছে কোনো খবর আসলো এবং তুমি এটা যাচাই বাছাই না করে খালি ফরওয়ার্ড করে দিলা, বর্তমানে খালি প্রচার করলা, বর্তমান ভাষায় যেটা কইলে মানুষ সহজে বুঝবো শেয়ার করলা, সে একজন মিথ্যাবাদী। কি কারণে? সেটা সঠিক না বেঠিক এটা যাচাই বাছাই করে নাই। শুধু এই সঠিক না বেঠিক যাচাই বাছাই না করার কারণে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা বর্তমানে দেখা যাইতেছে, যত অপপ্রচার, এই তো মিনিটের মাধ্যমে সারা পৃথিবী ছড়াই যাইতেছে অপপ্রচার। এবং আমরা কি করতেছি? যাচাই বাছাই করতেছি। তো যা প্রথমেই যখনই যার কাছ থেকে শুনবে না, আমার কাছ থেকে কথা শুনতেছেন, তা আপনারা কি দায়িত্ব? এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলা রেকর্ড থাকা উচিত এবং এগুলা প্রত্যেকটা দেখা উচিত আমি কোন কোন জায়গায় ভুল করতেছি। আপনার তখন গ্রহণ করা উচিত। যে কেউ পৃথিবীর মধ্যে কোনো মানুষ তো ভুলের উঠবে না। এখন যদি আমি একটা কথা বলতে গিয়ে মুখ ফসকে একটা ভুল বাইরে হয়ে যায়, যখন আমাকে দেখানো হবে যে আপনি তো এটা ভুল বলছেন, তখন আমার কি করতে হবে? সত্য স্বীকার করতে হবে। আর এই সত্য স্বীকার যদি না করি আমি কি? অহংকারী। অহংকারী জায়গা কই? জান। এইভাবে যদি বাংলাদেশে এই ওয়াজের নামে যেসব মাঝে মাঝে হয়, এগুলো যদি তাদেরকে রেকর্ড করে ধৈর্য দেখানো হতো যে তোমার এই জিনিসটা ভুল, ওই জিনিসটা ভুল, তাহলে ওয়াজ বাংলাদেশে কমে গেল। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওয়াজ হয় বাংলাদেশে, আর সবচেয়ে মূর্খ পৃথিবীর মধ্যে ইসলাম সম্পর্কে বাংলাদেশে। আর মূর্খ থাকাটা হলো নিজের ব্যক্তিগত ইচ্ছা। যদি কেউ কয় আমি জানি না,
এটা তার ইচ্ছার কারণে সে জানে। আর জানি না বললে আল্লাহর কাছে কখনো এটা মাপ পাবে না। যদি কেউ বলে আমি জানি না, তাহলে সে আল্লাহর কাছে মাপ পাবে না। এটা আপনি যদি সূরা দেখেন, সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এক জায়গার মধ্যে, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, তখন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহকে এক জায়গায় করছিলেন, সৃষ্টি করছিলেন। সৃষ্টি করে একটা ওয়াদা দিয়েছিলেন। ওয়াদাটা কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি করছি? আমরা তো সাক্ষী দিয়েছি, কালু বালা শাহিদা, যে আমরা সাক্ষ্য দিচ্ছি জি আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য অঙ্গীকার করতেছি। এরপরে আল্লাহ কি বলতেছে যে আমি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার এই জন্যই নিচ্ছি যেন কিয়ামতের দিন তোমরা যেন অস্বীকার করতে না পারো যে আমি, এই কথা যেন বলতে না পারো যে আমি এটা জানতাম না। তার মানে আমি এটা জানতাম না, এটা বলা আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জানা না জানা কার উপরে নির্ভর করে? মানুষের উপরে? জানা না জানা নির্ভর করে আপনার নিজের উপরে। আপনি জানতে চান আর নাইলে জানতে চান না, দুইটার একটা। আপনি সত্য গ্রহণ করবেন আর নাইলে সত্য গ্রহণ করবেন না, আপনার নিজের হাতের উপরে। জান্নাতে যাইতে চান আর নাইলে জান্নাতে যাইতে চান না, দুইটার একটা। মাঝামাঝি কোনো সিস্টেম। তো জান্নাতে যাইতে গেলে প্রথম শর্ত হইল কুফর এবং শিরক থেকে মুক্ত থাকা। আর কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা, অমান্য করা, বিদ্রোহ করা বা গোপন করা, ঢেকে রাখা। এগুলা শব্দগুলা যখনই দেখুন অস্বীকার শব্দটা আরবি মনে করবেন কুফর হইতেছে। যেমন একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে, ঠিক আছে? আর কারোর সামনে মাথা নত করা যাবে না। কারণ আপনি অন্য কিছুর সামনে মাথা নত, কারোর সাথে মাথা নত করলেন, তখন আপনি আল্লাহর সামনে, একমাত্র আল্লাহর সামনে যে মাথা নত করতে হবে এটা আপনি অস্বীকার করলেন, আরেকজনের কাছে করলেন, এই তখন হয়ে গেল শিরক। তো আমার কথা কি বেশি একটু কঠিন বলে ফেলতেছে কিনা কে জানে। খাবার তো আর আসলে মানুষকে খুশি করে বেশি কথাবার্তা বলতে হয়, এটা মুখে আমার বেশি আসে না। বেশি ওই সুর দেওয়ার কথা বলতে পারি না, যেটা সত্য সেটাই বলি। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আমার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বেশিরভাগ মানুষের ভালো লাগছিল? হ্যাঁ, হাজার হাজার মানুষের মধ্যে মাত্র এই 13 বছর দাওয়াত দেওয়ার জায়গা থেকে ইসলাম গ্রহণ করছে 300 জনের মতো। ইমান ইসলাম গ্রহণ করছে 300 জনের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ক্যারেক্টারের মানুষ, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, সমগ্র মানুষ সবসময় মানুষ উপকার করছে, মানুষের সুখে দুঃখের সাথে ছিল, এত সুন্দর হাসি ছাড়া কার সাথে ব্যবহার করে নাই। সমগ্র মানুষ আল আমিন বলে ডাকতো, একমাত্র বিশ্বাসী, একমাত্র সত্যবাদী। সারা বাংলাদেশের মধ্যে আমি একটা লোকের পাইবেন যে সে একমাত্র সত্যবাদী, একমাত্র বিশ্বাসী, জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, জীবনে একটা সত্য কথা কয় নাই, মানে কারো ক্ষতি করে নাই, আমানতের খেয়ানত করছে। সারা বাংলাদেশ থেকে একটা পাবেন। এখন এটা বলে সারা পৃথিবীতে একটা আন্দোলন যে এই টাইটেল পাওয়ার যোগ্য, একমাত্র সত্যবাদী, একমাত্র আমানতদার, এই টাইটেল পাওয়ার যোগ্য সারা পৃথিবীর মানুষের মধ্যে এমন একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ওই ধরনের মানুষে 13 বছরে গিয়ে দাওয়াত দিতে দিতে মাত্র 300 জনের মতো, মক্কার কিছু আর আনসারদের কিছু, এরা টোটাল এরকম 300 জন। আর বাকিরা কি করছে? বাকিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে পাগল, বাকিরা কইছে এত জাদুকর, কোরআন পড়েন এটা পাইবেন সব মিথ্যা কথা, সে তো জাদুকর, সে মিথ্যাবাদী। 34 বছর ধরে কয়েছে একমাত্র সত্যবাদী, যে আল্লাহর দিকে ঈমানের আহ্বান করছে এমনি কয় সে মিথ্যাবাদী। তো সত্য অনেক সময় একটু তিতাই লাগে, কারণ জন্মের পরের থেকে আমরা যেটা শিখাই এইগুলা সাথে যখন সত্য আসে তখন আগে এতদিন ধরে কইরা আইতাছি, এটা ছাড়তে কষ্ট লাগে। হ্যাঁ, কি কামটা হইলো, এটা কি তাহলে ভুল করছি আমরা? এতদিনকে আমরা ভুল করছি, বাপ দাদারা ভুল করছি। বাপ দাদা তো সত্যের মাপকাঠি না, সত্য সত্যই। বাপ দাদার সময়ও এটা সত্য আছে, আরো পর দাদার সময় সত্য আছে, যেটা সত্য সে গ্রহণ করে নাই।
আপনাদের সামনেও একটা দুইটা লাইনই আছে, সত্য এবং মিথ্যা। আর হয় আপনি গ্রহণ করবেন, নাহলে আমরাও চলে যাবো। আমরা ফুলাফানের কাছেও এই সত্য এবং মিথ্যা সামনে থাকবে, হয় গ্রহণ করবে আর নাহলে ত্যাগ করবে। সত্য গ্রহণ করবে না, আর নাহলে মিথ্যাবাদী হবে। তো সত্য গ্রহণ ছাড়া কখনোই পরিবর্তন হবে না। আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, কোনো কিছু হবে না। জান্নাতে যাওয়ারও আশা করা যাবে, কারণ অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই সত্য গ্রহণ করার এবং সত্য জানার মন মানসিকতা আমাদের মধ্যে থাকুক। সত্য জানার জন্য আমাদের মধ্যে আগ্রহ তৈরি হোক। আল্লাহ আমাদের সবাইকে এই মন মানসিকতা হোক এবং আমরা যেন সত্যবাদী হয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। এই হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।